৩০ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইটের বিভীষিকার মধ্য দিয়েই শুরু হয় পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা। বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সেই বিভীষিকাময় স্মৃতি তুলে ধরতে ২০১৪ সালের ১৭ই মে খুলনায় গড়ে তোলা হয় জাদুঘর। এখানে রয়েছে গণহত্যা, নির্যাতন ও ঐতিহাসিক মুহূর্তের হাজারো আলোকচিত্র এবং বই। রাখা হয়েছে শহীদদের পোশাকসহ নানা স্মৃতিচিহ্ন। এর মধ্যে জাদুঘরটি হয়ে উঠেছে নতুন প্রজন্মের আগ্রহের জায়গা। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। ঐতিহাসিক জিনিসপত্র, অনেক ছবি আছে। আমরা তো যেহেতু ১৯৭১ সালে ছিলাম না, কিন্তু এখানে এসে আমি বুঝতে পারতেছি যে কত লোক মারা গেছে। অনেক ছবি এখানে জমা হয়েছে, যেগুলো দেখলে আমার মতো সকলেরই হৃদয়ের স্পন্দন ভেঙে আসবে। প্রথম দিকের চেয়ে আস্তে আস্তে ভিজিটর বাড়ছে, আর তাদেরও চাহিদা অনুযায়ী আমরা আমাদের কিছু প্রদর্শনী বাড়ানোর চেষ্টা করছি, বা আস্তে আস্তে বাড়ছে, সামনে আরও বাড়বে। ভাড়া বাড়িতে জাদুঘরটি যাত্রা করলেও গেল ২৬ মার্চ হস্তান্তর হয় খুলনা সেন্ট্রাল রোডের সরকারি অনুদানের বাড়িতে। জাদুঘরের পূর্ণাঙ্গ রূপ দিতে পুরনো এই ভবন সংস্কার করা জরুরি। আধুনিক একটি পরিবেশ সম্মত ভবন প্রয়োজন। এই ভবনটি করার জন্য বিপুল অর্থের প্রয়োজন। এটি এই সময়ের একটি বড় সংকট। জাদুঘর প্রতিষ্ঠার পর খুলনার ১৮টি বধ্যভূমি চিহ্নিত করে স্থাপন করা হয়েছে স্মৃতিফলক। আর্থিক সহায়তা পেলে জাদুঘরের কাজের পরিধি বাড়াতে চান সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।